প্রতি বছরের মতো এবারেও দেবসংঘ আশ্রমে মহাশিবরাত্রি পূজা ভক্তি ও নিষ্ঠার সাথে সম্পন্ন হয়েছে গতকাল রাত্রে। আজ পূর্ণাহুতির পরে প্রতিবারের মতো ভক্ত শিষ্যরা সমবেত হয়েছেন নবীন ধামের কাছে। এনারা প্রায় সকলেই দেবসংঘ আশ্রমের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। প্রচলিত ধারা অনুযায়ী মুড়ি, চানাচুর আর চা খাওয়া চলছে। তারই মাঝে কয়েকজন ভক্ত শিষ্যের কাছে জানতে চাইলাম এই আশ্রমে এসে তাদের অনুভূতি ও অভিজ্ঞতার কথা। প্রথমেই রঞ্জনাদি। যত দিন যাচ্ছে আমি তত যেন অনুভব করতে পারছি যে আমি এখানে কি করতে এসেছি, আমি যেটা পাওয়ার জন্য এসেছি তার যেন কিছুই পাইনি, কিন্তু যা পেয়েছি আমি মনে করি অনেক পেয়েছি। আমার একটা অতি সাধারণ আমি যে এতটা পেয়েছি এটাই আমি ভাবতে পারি না। সেটা আমার এই আশ্রমে আসার জন্য হয়েছে এবং আমার যেন মনে হচ্ছে আস্তে আস্তে আমি অনেক ম্যাচিওর হচ্ছি। অনেক কিছু আমি মুখফাট বলে দিতাম, কিন্তু সেটা যেন আমি আস্তে আস্তে শিখছি যে কীভাবে বলতে হয়, রিয়ালাইজেশন হচ্ছে আমার। এইটাই আমার একটা বড় পাওনা। তারপর কাবেরীদি। একটা পরম্পরাটা চলছে, সেটাই একটা সব থেকে বড় ভালো লাগছে। আর শেষের দিকটা এসেছি, কিন্তু যেটুকু করতে পেরেছি সেটাই অনেক। বাড়ি থেকেই অবশ্য পালন করে চলেছি, আর সব কিছু পরম্পরায় মেনটেন হচ্ছে। লাস্টে আজকে যে মুড়ি, বেগুনি, এগুলো আমাদের একদম বহুদিনের ধরে এই পরম্পরা চলে আসছে, এটাও একটা ভালো লাগে। এবার মৈত্রীদি। আমরা এখানে এসে যে অনুভূতি অর্জন করে নিয়ে যাই, সেই অনুভূতির কোনো তুলনা হয় না। আমরা বাড়িতে গিয়েও এই ফিলিংসটাই আমরা সারাদিন সারা রাতই অনুভব করি। তার জন্য আমাদের নিজেদেরও হয়, আমার মনে হয় সকলেরই, আমাদের আশ্রমে যারা আসে অনেক অভিজ্ঞতা আছে, এটাই আমার কাছে। চিন্ময়দা। Last 50 years we are associated with Devsang Devghar, so it's the same experience. Parampara chal raha hai and we are enjoying every minute, every second Devsang Devghar. Thank you. একের পর এক যাদের পেলাম। ব্রততিদি। খুব ভালো কাটিয়ে গেলাম, এইটুকুই বলছি। আর অভিজ্ঞতার তো শেষ নেই, এখানে সমানেই হয়েই চলেছে। ভালো থেকে সবাই। সন্দীপ দা। এবার সুন্দরভাবে শিবরাত্রির ব্রত উদযাপিত হয়েছে, এই জন্যে আমাদের আশ্রমের সকলকে সবাই ধন্যবাদ দিচ্ছে, আমিও ধন্যবাদ দিচ্ছি। আমি বাঁকুড়া শহর থেকে আসছি, পশ্চিমবঙ্গের। আমাদের গুরুদেবের আমলে যেরকম হতো আর অনেকটাই আমরা অনুভূতিতে লাভ করলাম এইবারে। বেলিদি। উনি চলে যাওয়ার পর আমি দিশেহারা হয়ে গেছিলাম, বুঝলে। যে আমি খুব দুঃখ হয়েছিল যে এখান থেকে উনি চলে গেছে বলে, যে আমি জীবনে আর কোনদিন এখানে আসতে পারবো না। কিন্তু এখন আমি নিজেই চলে আসি সব লোটা কম্বল গুটিয়ে। এটা আমার খুব প্রিয় জায়গা এবং জীবনের শ্রেষ্ঠ জায়গা। মহাতীর্থ আমার, বুঝলে। এবং দাদুর কৈবল্যধাম তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেখানে যখন আমি বসে জব করি না, আমি যেন কোথাও হারিয়ে যাই। ভাই, এটা আমাকে জীবনে বাঁচার একটা দিয়েছে, অবলম্বন দিয়েছে দাদু আমাকে, বুঝলে। সুবীর দা। আমার আশা অনিশ্চিত ছিল, কাজের মধ্যে নির্ভর হয়ে গেছি। এখন আমার ইচ্ছা হয়ে ওঠে না। আগে যেমন যখন আমার ইচ্ছে হতো সঙ্গে সঙ্গে আমি লক অ্যান্ড কি করে চলে আসতাম, এখন আমি একটু আমার ইচ্ছে তো হয় না। আমি যেখানে অ্যাটাচ আছি সেখানে সবাই ডিপার্টমেন্টের সব কিছু লোকজন যদি থাকে পর্যাপ্ত, তখন আমি রিলিফ পাই, তাই আসতে পারি। দাদু নিশ্চয়ই নিয়ে এসছেন, দাদু ছাড়া কোনো ব্যাপার নেই। সব কিছু দাদুই বন্দি করবে, দাদুই মুক্ত করবে। দাদু নিয়ে এসছেন। আর এখানে আশ্রমে আসলে তো কি বলবো, যার পর নাই একটা আনন্দের ফোয়ারা ছোটে। সবার সাথে কেন যাই না, বিরাট আনন্দ হয়, বিরাট। আর মন্ত্র যখন সমবেত মন্ত্র উচ্চারণ হয় তখন এত ভালো লাগে, এত সুন্দর লাগে, এত অপূর্ব লাগে, কি বলবো, ভীষণ ভালো লাগে। এই এনেছেন দাদু কৃপা করে এনেছেন। এবার সুষুমাদি। এবার তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। এখানকার পুজো ভীষণ সুন্দর হয়। এখানে পুজো আসতে না পারলে পরে ভীষণ মনটা ছটফট করে। पवन बाबू। इस बार का शिवरात्रि पूजा बहुत ही अच्छा हुआ, बहुत ही अच्छा अनुभूति हुआ।
ऐसा लगा भगवान शिव यहाँ पर स्वयं विराजमान हो गए हैं। महाराज जी का आशीर्वाद और साथ में जो सुबह पूर्णाहुति का जो यज्ञ हुआ वो भी बहुत ही सेल्फ सेटिस्फाइंग था। मैं आशा करता हूँ कि हर साल मुझे शिवरात्रि में आने का मौका मिलेगा। परम गुरु की कृपा से ये अनुष्ठान बहुत अच्छे से समाप्त हुआ। अब हम लोग इसी आशा के साथ विदा ले रहे हैं कि हम सब देव संघ के सारे अनुयायी फिर से सिलीगुड़ी में जो अन्नपूर्णा पूजा हो रही है उसके लिए सम्मिलित होंगे। धन्यवाद। जय झारखंड। গৌরীদি, এটা আমাদের একটা প্রাণের জায়গা। এখানে আসলে আমরা একটা প্রাণ খুঁজে পাই, তাই যেটা বাড়িতে থাকলে হয় না। বাড়িতে সকলেরই আছে ভালো জায়গা, কিন্তু এখানে এসে যে প্রাণটা পাই সেটা সব জায়গায় পাওয়া যায় না। পঙ্কজদা কি বলেন শুনি। আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। গুরুর কৃপায় এখানে আসতে পারছি, আসবো, এটাই আমার কাছে যতদিন বেঁচে থাকবো, লাস্ট মৃত্যুর আগের দিন। সিন্স 1985 থেকে ভালো জায়গা আর হতেই পারে না। শারীরিক মানসিক সব কিছু শান্তির জন্য এর থেকে ভালো জায়গা হতে পারে না। সীমাদি, আমাদের আশ্রমে আসলে খুব মন ভালো হয়ে যায়। ধ্যান জপ তপস্যা করলে আমরা অনেক উন্নত হই, এবং মহারাজ যে এত সুন্দর হোম করিয়েছেন না, আমাদের মন আনন্দে ভরে গেছে। আমি চাই যতদিন সুস্থ থাকি ততদিন যেন আশ্রমে আসতে পারি। এবার অসীমদার কথা শুনি। যখন 10 বছর বয়স, তখন আমি দেবসঙ্গে যাওয়া আসা শুরু করি আমার বাবা মায়ের সাথে, এবং তখন খুবই ছোট। তখন থেকে দাদুকে আমি দেখেছি খুব কাছে থেকে। তারপরে আসা যাওয়া, দাদুর পুজোর অ্যাটেন্ড করা, পিছনে বসতাম, সেই মন্ত্রগুলো ডায়েরিতে লিখতাম, প্রতিদিনের মন্ত্র লিখতাম গোটা পুজোটাই। তারপরে বাবা সেগুলোকে সুন্দরভাবে খাতাতে কপি করে পুজো খাতা একটা কমপ্লিট বানিয়ে ফেলেছিলেন। আমার দীক্ষা হয় 1967 সালের দুর্গাপুজোয়। তখন আমার বয়স 21 বছর, এবং দুর্গাপুজোর দীক্ষা হওয়ার পর পুজোর আসনে বসেছি, এবং দাদু যেমন শাসন করতেন তেমনি ভালোবাসতেন। প্রচণ্ড ভয় করতাম। দেখো, আমি ভগবান দেখিনি, ঈশ্বর দেখিনি, মাকেও দেখিনি, কিন্তু দাদুকে দেখেছি। তার মধ্যে যে অলৌকিক শক্তি আমার মানে পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে আমার জীবনে যা পেয়েছি সেটা প্রকাশ করা যাবে না। আমি বিশ্বাসও করতে বলতে পারবো না যে এটা হয়েছে সেটা হয়েছে। কত মিরাকল হয়েছে আমার লাইফে, এবং সাক্ষাৎভাবে ওনার সাথে কথা বলার পর। দাদুর অফকোর্স মানে খুবই আমার পক্ষে, আমি ভাগ্যবান যে দাদুর মতো একজন গুরুদেব আমি পেয়েছি আমার জীবনে। সেই নিয়ে পাথরে করে চলছি। সুখ দুঃখ তো সংসারে আছেই, সবই তার দান। দাদু লিখতেন যে দুঃখ তারই দান, তাকে মনে পড়াবার জন্যে। এই কথাগুলো মানতেই হবে। দাদু তখনকার এক একটা কথা শুনেছি, ঠিক আছে, শুনলাম, পরে দেখেছি বেদ বাক্য একদম। ওই তো বলেছিলেন উনি, এটা আমার জীবনের মানে অঘটন ঘটতে ঘটতে সব বেঁচে গেছি শুধু একটা ওনার কৃপাতে। চিন্তা করা যায় না আর কি। মালা কি বলে শুনি। ফার্স্ট টাইম এরকম একটা অ্যাটেন্ড করলাম শিবরাত্রি, আর স্পিরিচুয়ালি ব্লেসড বলবো যে এখানে আসতে পেরেছি, এখানে জয়েন করতে পেরেছি। হোপ ফর ফিউচারও আসবো, এখানে জয়েন করবো। মালার বোন নীলা বলল, প্রতি বছর আসে বেগনি আর মুড়ি খেতে, আর এই জিলাপিটা খেতে। গৌরীদির সুন্দর ভাবনা। সার্থক জন্ম মম, জন্মেছি এই দেশে, কারণ এই আশ্রম এই দেশে না জন্মালে আমি পেতাম না। এখানে এসে স্পিরিচুয়ালি এতই এনরিচ, আমার বলার ভাষা নেই, স্পিচলেস। এবার শিবুদার দর্শন। এটা হচ্ছে প্রথম হচ্ছে যে তোমরা যে হবনে যে বসলে, প্রথম অগ্নিকে তুমি আহ্বান করলে, অগ্নি প্রণাম করে। অগ্নিকে আহ্বান করার পরে তখন অয়ম অগ্নি, তিনি তারপরে অয়ম অগ্নিকে, তখন যেই অগ্নিকে সামুখ্যত অগ্নিকে তখন তুমি নামকরণ করে তেজস্বী সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সোহা। সোহা কাকে বলে? সোহা মানে অগ্নির যিনি স্ত্রী, তাকে তুমি দিলে সে তোমার যজ্ঞভাগটা নিয়ে মা দুর্গার কাছে পৌঁছবে। নিরুদার ভাবধারা। প্রথম থেকে এসছি, চলে যাচ্ছে গুরুর নাম নিয়ে, আত্মাকে বেশ করে সব কর্ম, শুধু হোমের সময় পুজোর সময় নয়, দৈনন্দিন সারা কর্ম নিজের ভিতরে দৃষ্টি রেখেই করা হচ্ছে। এটাই সাধনা। একবার এখানে দৃষ্টি পড়লে দেশ, হিংসা, বিদ্বেষ এগুলো সব চলে যায়। একটা প্রীতি সম্ভাব ফুটে ওঠে, সকলের মধ্যে ভাব ফুটে ওঠে, এবং নিজেকে অনেক বড় মনে হয়।
হৃদয়টা অনেক বড় হয়ে গেছে। তো হৃদয়টা বড় করার জন্য সাধনা, হৃদয় বড় না হলে, অন্তঃকরণ খুব শুদ্ধ না হলে এই পথে এগোনো যায় না। অনির্বাণকে অনেক চেষ্টা করেও ধরা যাচ্ছে না। এবার মাস্টার জি। बाबा नरेंद्र ब्रह्मचारी जी देव संघ स्थापित किए देवघर में। ये कर्माटांड जामताड़ा सब जगह घूमे, लेकिन यह स्थान उनको बड़ा पसंद आया। और पसंद के साथ साथ माँ का पूजा हम देखे, नवदुर्गा पूजा किस तरह होता है, नव मूर्ति इस जगह स्थापित हुआ था मंदिर में। बाबा के तत्वाधान में जो है सो पूजा देवघर में बड़ा प्रचलित था। विनोदानंद झा मुख्यमंत्री एक देवघर के मात्र थे, जो कि सीढ़ी पर बैठ करके चंडी पाठ पूजा सुनने के बाद ही वो जाते थे। अब बाबा सोमेंद्र नाथ जी के साथ हमको परिचय दुबे जी कराए, क्योंकि उस समय हम मिहिजाम में पोस्टेड थे टीचर के पद पर। वो बाबा से मिलाने के बाद बाबा के साथ हम एकाकार हो गए इस मामले में कि उनकी सारी बातें सुनने के बाद मंदिर को किस तरह माँ इनके हाथ में देंगे, यह बात चली। श्री सोमेंद्र नाथ ब्रह्मचारी जी से जब मेरी मुलाकात हुई, उस समय हम गठियावाद से पीड़ित हो गए थे बहुत अधिक। डॉक्टर साहब परेशान हो गया था इलाज करते करते, लेकिन पता नहीं 2-4 महीना में उठ करके हम खड़े हो गए और इनके साथ हम चलने लगे। और इनके साथ चलते चलते दोनों पुत्र को, यहाँ कोई नहीं था तो पटना में पढ़ता था, राजीव और संजीव को हम बुला लिए पूजा करने के लिए। और उस समय की स्थिति को हम लोग देखते हुए आगे बढ़ते गए, कभी हार नहीं माने। और गुरु जी के परिश्रम से उनकी इच्छा थी कि गुरु के वचन को पूरा करें, स्कूल और महाविद्यालय बना करके लोगों का जो है सो बहुत ही उपकार किए। जो कि महिला महाविद्यालय कॉलेज जो खोला गया है झारखंड में एक ही मात्र था, जिससे कि आज यह झारखंड में प्रचलित है। गुरु का आशीर्वाद है। भोलूदा हमारे अभी तत्काल आचार्य के पद पर हैं। बड़ा शालीनता के साथ आश्रम में कितना कष्ट के साथ झेल रहे हैं, जो कि अवर्णनीय है। और हम शुभकामना करते हैं कि इसी तरह चलता रहे। हम सब गुरु भाई बहुत प्रयत्नशील हैं, उनके बात के, उनके आदेश को हम लोग सब पालन कर रहे हैं। সুখেন্দার দীর্ঘ অভিজ্ঞতা। শ্রীমৎ সমরেন্দ্রনাথ ব্রহ্মচারী তিনি আমাকে 91-এ মন্ত্র দিয়েছেন। বাবা মা দুজনে মারা গেলেন, আমি কি করব, আমি বেরিয়ে পড়তাম। একদিন ওই শ্মশানের দিকে খুব ভয় লাগলো, আমি বললাম দেশ সঙ্গে মঙ্গল আরতি হয়, ওখানে গিয়ে বসি। ওখানে গিয়ে বসলাম মাটিতে। গুরুজি এসে আমাকে বলল আপনি মাটিতে বসবেন না, একটা আসন দিল বসবার জন্যে। আমি বসলাম। বললো ধুতি আছে? আমি বললাম আমার তো নেই। বলো ডাক্তারবাবু তো অনেক ধুতি আছে, ধুতি পরে আসবেন। ধুতি পরে নিয়ে গিয়ে আমাকে বসালো কৃষ্ণের সামনে। কয়েক মাস পরে আমাকে কৃষ্ণ ঘরে ঢুকিয়ে দিল। কৃষ্ণ ঘরে আরতি অনা কিছু জানি না, ওটা কিচ্ছু করতে হবে না, প্রদীপটা ঘোরাবে খালি। আমি তাই করলাম। এই শিবরাত্রির দিনকে হঠাৎ বলছে তোমাকে সীমাকে দীক্ষা দেবো। আমি বললাম দীক্ষা? তোমাকে পূর্ণাহুতি করতে হবে। পূর্ণাহুতির পরে আমাদের দুজনকে তিনি দীক্ষা দিলেন। তারপরে একদিন আমি আসছি সমাধির থেকে, তিনি আমাকে বলছেন যে ঘোষজি আপনি ব্রহ্মগায়ত্রী করেন? আমি বললাম না। বলো এত অধোগতি হয়েছে ডাক্তারবাবুর ছেলে হয়ে, আপনার তো বিয়ের আগে পইতে হয়, মহেন্দ্র ব্যানার্জি প্রকৃতি দিয়েছে, বিয়ে দিয়েছে। এমন হ্যাঁ। বলো তাহলে আমি বললে আপনার মনে হবে? মনে হবে। বলতে বলতে নিয়ে গেলেন আমাকে তার আবাস পর্যন্ত। আমি সেদিন থেকে ওই আদেশ পালন করলাম। আর একদিন আমাকে বলছে তিল তর্পণ করেন? আমি বললাম না। বলে অধোগতি, তুমি পাঁজি নিয়ে আমার কাছে আসবে। সেদিন থেকে আমাকে সব ছক করে বাতি দিল কী কী তিল তর্পণ করতে হবে। আমি সেদিন থেকে লাগাতার করি। গুরুজির আশ্রমে শরণাপন্ন হয়েছি। কেন হয়েছি? তার মধ্যে আধ্যাত্মিক শক্তি। 56-এ আমার টাইফয়েড 3 বার রিপিট করে, আমি মৃত্যুসজ্জায়। তখন বাবা বলছে আপনি ছেলেটাকে মেরে দেবেন? বাবা বললো নিজের ছেলেকে না মারতে পারলে পরের ছেলেকে মারবো কি? তখন অ্যালোপ্যাথিকে টাইফয়েডের কোনো চিকিৎসা বেরোয়নি। দাদু বলল আমি কাল সকাল 8টায় আপনার বাড়ি যাব। দাদু আমার মাথায় গিয়ে হাতটা বুলিয়ে দিল। 15 দিনের মধ্যে আমি উঠে দাঁড়ালাম। মেডিকেল সায়েন্স ফেল করেছে, সেখানে আধ্যাত্মিক শক্তি কাজ করেছে, আমাকে পুনর্জন্ম দিয়েছেন। আমি চিরকৃতজ্ঞ হয়ে
আমি আশ্রমে শরণাপন্ন হয়েছি। আমার যথেষ্ট পায়ের ব্যথা, হাঁটু অপারেশন করতে হবে। আমি এই অবস্থাতে এখানে চলে এসেছি শিবের পুজো করতে। খুব ভালো হলো, খুব সুন্দর হয়েছে। দেবপ্রসাদ দার অনুভূতি। ঠাকুর শ্রী নরেন্দ্রনাথ ব্রহ্মচারী দাদু আমাদের, তার প্রতিষ্ঠিত এই আশ্রমে আমরা আসতে পেরে আমাদের খুব নিজেদের ভাগ্যবান বলে মনে হয়। অনেক কিছু জীবনের পরিবর্তন হয়, জীবন সম্পর্কে অত্যন্ত সুন্দর ধারণা হয়, মানুষ সম্পর্কে অত্যন্ত সুন্দর ধারণা হয়। সেই ধারণাগুলো নিয়ে আমরা আশ্রমে তো বটেই, আমাদের জীবনের চলার পথে, বাইরে, সমাজে, সকলের সামনে ঠিক একই রকমভাবে নিজেকে প্রকাশ করতে চাই বা উপস্থিত করতে চাই। পুজো, দেবসঙ্গের পুজো মানে ভাবের পুজো, ভাবটাই সেখানে আসল। মূর্তি বা ইষ্টদেবী বা দেব, তার সাথে নিজেকে একাত্ম করে তা আমার মনের যত রকম ভাব রয়েছে সেই ভাব নিয়ে মন্ত্রের অর্থের সাথে, মন্ত্রের সাথে, শব্দের সাথে একাত্ম হওয়া, এই হচ্ছে আমাদের পুজো। জীবনে এমন অনেক কিছু পেয়েছি যে এটা বোধহয় এখানে না আসতে পারে এরকমভাবে আমরা মনে হয় পেতাম না, এইরকম একটা ধারণা রয়েছে। এবং এরকম এটা শুধু আমি নই, ভক্তরা রয়েছেন তারাও এটা বিশ্বাস করেন। আমি সকলের হয়ে আমার নিজের মতটাও যা তাদের মতো আশা করি তাই হবে। সেই অনুযায়ী আমরা হয়তো সংখ্যায় অনেক কম, কোটি কোটি নই, কিন্তু আমরা যারা এখানে আসি তারা কিন্তু আমি সবাইকে মানুষ হিসাবে এবং সুন্দর মানুষ হিসাবে সমাজের সাথে এই আশ্রমেও একই রকমভাবে দেখতে পাই। গুরুদেব সেটা দেখিয়েছেন তার ভাষায়, তার কাজে, তার কথায়, তার ব্যাখ্যায়। সেই গুরুদেব হচ্ছেন আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী, আমাদের গুরু। বর্তমান এই আশ্রমের যিনি আচার্য রয়েছেন তারও গুরু। তো ইনি আমাদের এই আশ্রমকে দাদুর যে বিশ্বাস, দাদুর যে আদর্শ, দাদুর যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে উনি কাজে লাগিয়ে আশ্রমকে এত বড় করেছেন, স্কুল, কলেজ ইত্যাদি সব কিছু প্রতিষ্ঠা করেছেন এবং এত লোকজনের যে রুজি রোজগার, জীবন নির্বাহ করার যে ব্যবস্থা তিনিই করে গেছেন। একজন IIT স্কলার ছিলেন, সেই অবস্থাতে তাকে সবাই চিনতেন। যে কোনো বিষয় নিয়ে উনি যখন কথা বলতেন সবাই মন্ত্রে মুগ্ধের মতন তাকে শুনত। আমরা আজও তার কথা স্মরণ করি, তাকে সব সময় সাথে রাখি, শ্রী শ্রী দাদুর সাথে। সবার কথা অল্প অল্প শোনা হলো, আরও অনেকে বাকি রয়ে গেছেন। চেষ্টা করব পরের বার তাঁদের কাছে পৌঁছতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।